প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখ থেকে শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। সেই মামলায় ইউনূস সাজাপ্রাপ্ত, সেটা কনভিক্টেড। সব আদালতে ইউনূসের বিচার হয় এবং শাস্তি হয়। সে তো মানে এসেছিল, আদালত থেকে জামিনে ছিল। সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না, যেভাবে হোক এদেরকে শাস্তি দিতে হবে। ওই অপেক্ষা করে থাকলে হবে না। যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেভাবে পায় যেখানে জনগণকে সাথে নিয়ে উচিত শিক্ষা দিতে হবে এবং এই ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন এবং তিনি আবার দেশ পরিচালনা করবেন। তিনি বলেছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি। বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে, আপনাকে স্বাগত জানাতে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। এখনো আমি প্রধানমন্ত্রী। সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে। তার ওই লাঠিয়াল বাহিনীর সমন্বয়ক এবং কতগুলি অস্ত্রধারী তাদের অত্যাচারে জুলুম করে প্রধান বিচারপতিকে বিদায় দিয়েছে। নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন আমরা আইনের মাধ্যমে করেছিলাম, তাদেরকে বিদায় দিয়েছে মানবাধিকার কমিশন। আজকে মানবাধিকার কমিশন বাংলাদেশে নেই, কারণ তারা সত্যি কথা রিপোর্টে লিখেছিল, তাদেরও বিদায়। আওয়ামী লীগের সন্তান হলে, ছাত্রলীগ করলে, মুক্তিযোদ্ধার সন্তান হলে তারা লেখাপড়া শিখতে পারবে না, তাদের ডিগ্রি কেড়ে নিচ্ছে, তাদেরকে পড়াশোনা করতে দেয় না, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে সেটা বাধা দেয় এবং কয়েক হাজার ছেলে মেয়ের জীবন আজকে নষ্ট করে দিচ্ছে এই সুদখোর ইউনূস আর তার এই সমন্বয়করা। এদেরকে শাস্তি দিতে হবে। ওই অপেক্ষা করে থাকলে হবে না। যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের ব্যবস্থা নিতে হবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন বাচ্চা ভাষণ বলেছিলেন, যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে। আজকে জাতির পিতার সেই কথা অনুসরণ করে বলবো, আপনাদেরও যা কিছু আছে সেটা নিয়েই, যারা আপনার বাবা মার গায়ে হাত তুলেছে, আপনার বাড়ি লুট করেছে, পুড়িয়েছে, আপনার সমস্ত কিছু ধ্বংস করেছে, তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবেন আপনারা। সকলকে মাঠে নামতে হবে, ভয়কে জয় করে মাঠে নামেন। জনগণ আমাদের সাথে আছে, কৃষক শ্রমিক যারা চাকরি আছে, গার্মেন্টস শ্রমিকের মহিলারা চাকরি হারিয়েছে, সবাইকে নিয়ে নামতে হবে। এটা নাকি কঠোর হস্তে দমন করবে, কত কঠোর হতে পারে দেখি। এদের হাত থেকে দেশ বাঁচাতে হবে। একবারে সকলেই এখন থেকে প্রস্তুত হতে হবে, যে যেভাবে পারেন যেখানে জনগণকে সাথে নিয়ে এদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে। শেখ হাসিনা তিনি যে বললো যে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী। সংবিধান আগের মতোই আছে, মানে শেখ হাসিনার করে যাওয়া বা আপনার আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে বা আমাদের স্বাধীনতাকে ঘিরে বা বাংলাদেশ ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও সেটাই আছে। কিঞ্চিত পরিমাণ কি পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয়। কথাটা আপনি ফেলে দিতে পারবেন না। এখন ফুল যে শেখ হাসিনার বক্তব্যটা, সেটা ভাই দীর্ঘমেয়াদী একটা বক্তব্য। কেমন? আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শোনাইছি বা আপনাদের সামনে দেখাইলাম। এখন শেখ হাসিনা যে ফুল বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত সাবেক নয়, আমি প্রধানমন্ত্রী হয়েই ফিরতেছি, একটু ওয়েট করো। এবং বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণের উপরে যারা নাকি হত্যাকাণ্ড, পুলিশ গণ হত্যাকাণ্ড, তারপর হচ্ছে এই যে আপনার মৌলবাদী গোষ্ঠীরা, তারপরে হচ্ছে আপনার কি বলে সমন্বয়কারীরা বা ডক্টর ইউনূস, তার নামে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত কিছু তিনি মওকুফ করছে এবং আমাদের নামে গণহত্যার বিচারের চাপাইছে, দায়ভার চাপাইছে, তাই না? এদেরকে সবাইকে বাংলার মাটিতেই সাজা দেব, একটু ওয়েট করো। শেখ হাসিনা যখন নাকি এই ধরনের বক্তব্য দেয়, তখন ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার অন্তর্বর্তীকালে সরকারকে একদম ঘাড়ের মধ্যে ঠিক এইভাবে চাপটা ধরছে। কিভাবে? বিবিসি নিউজের একটাই দেখেন, তাদের বার্তা দেখেন। এই যে আপনার 37% নির্ধারণ করা হয়েছে, তাই না, গার্মেন্টস ফ্যাক্টরিতে, সেই সম্পর্কে বা সেই দিকে ডক্টর ইউনূস চরমভাবে তিনি ভেঙে পড়ছে এবং আপনার আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূস তিনি প্রতিনিয়ত রিকোয়েস্ট কিংবা তিনি হাত জোর করে দাবি জানাচ্ছে যে এটা আমাদেরকে 2 মাস কিংবা আদার্স আর অনেক কাহিনী, ভাই সেই সমস্ত কথা বলতে গেলে আপনার দীর্ঘ একটা লং টাইম চলে যাবে। সর্বশেষ আরো একটি কথা, সেটি হচ্ছে শেখ হাসিনা তিনি আরো বলছে যে বাংলাদেশে তিনি অতি দ্রুত ফিরে আসতেছে এবং তার যে আপনার জনগণ কিংবা তার যে দলের নেতাকর্মীদের তিনি আরো একটি বার্তা দিলেন যে সবাই তোমরা প্রস্তুত থেকো। মানে যার যা কিছু আছে, 1971 সালে শেখ মুজিবুর রহমান তিনি ঠিক যেমনটা ভাবে ভাষণ দিয়েছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো, ঠিক শেখ হাসিনা সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রেডি থেকো যখন আমি বাংলাদেশে ফিরবো। মানে শেখ হাসিনা তিনি কনফিডেন্স এবং তিনি আশ্বাস দিয়ে এই বক্তব্যটি করছেন যে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছে। আওয়ামী লীগ এখন অনেকটা অনলাইনে তারা খুব অ্যাক্টিভ
কিন্তু অফলাইনে তাদেরকে খুব একটা দেখা যায় না, কিন্তু ইদানিং তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ইত্যাদি করছে। এখন আমরা দেখলাম গতকাল সোমবার অনলাইনে এসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা 1 ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন, বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলেছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি, আমি বিচার করব। এখন তিনি যে এইসব কথা বলছেন, মানে কোন জোর থেকে বলতেছেন? নাকি শুধু নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, আশান্বিত করার জন্য এইসব বলছেন কিনা, নাকি তার পিছনে কোনো শক্তি আছে, তিনি বিশ্বাস করেন তিনি দ্রুতই ফিরতে পারবেন? এখন যারা অভিযোগ করেছেন তার কর্মীরা যে তাদের পরিবারের উপর অত্যাচার করছে এই সরকার, মোদী সরকার, ইউনূস সরকার, এখন এইগুলো শুনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন, ইউনূসকে সুদখোর, মানবতা বিরোধী এইরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করেন, এবং তিনি এটা বলেন যে তিনি ফিরবেন এবং ফিরে তার বিচার করবেন তিনি। এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে তাদেরকে বলছেন যে মানবাধিকার নিয়ে একটা রিপোর্ট করতে। এখন কেউ কেউ বলছেন যে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলতেছেন এটা নিয়ে রিপোর্ট করতে, কিন্তু তার আমলেও তারা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল, শুধু তারা না, আর অন্যান্য মানবাধিকার সংগঠন, কিন্তু শেখ হাসিনা এগুলো কোনো পাত্তাই দেননি, বিশেষ করে হত্যা, গুম এইসব নিয়ে। এখন ইতিমধ্যে আমরা জানি শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে এবং তার দলের অনেক নেতা কর্মী জেলে আছেন, অনেকে বিদেশে আছেন। এখন কথা হচ্ছে যে দলের এই করুণ অবস্থার মধ্যেও শেখ হাসিনা নিজে অনেক অ্যাক্টিভ, যদিও তার যে শেখ পরিবার তাদের দেখা মিলছে না, এবং এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও খুব আছে যে এরা শুধু ওই যে বাটার ডিম মাখন খাওয়ার জন্যই এতদিন ছিল, এখন দুর্দিনে তারা কেউ নাই। এখন সরকার বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করছে, চিন্তা করছে, কিন্তু সরকার যদিও মুখে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, কিন্তু এটা মানুষের সন্দেহ আছে আসলেই থাকবে কিনা, থাকতে পারবে কিনা। কিন্তু এই করুণ অবস্থার মধ্যে, জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনা বলে যাচ্ছেন যে আসতেছি, বিচার করব, কিন্তু কথা হলো তিনি কিভাবে আসবেন, কখন আসবেন? তো এখন কে তাকে বসিয়ে দেবে? আওয়ামী লীগ, প্রথম কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনি ফিরে আসতে পারবেন, কিন্তু এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ দিতে তারপরে ফেরত। কিন্তু আওয়ামী লীগ যেতে পারবে কিনা এটা সন্দেহ। আওয়ামী লীগ এখন সংগঠিত নয়, তাহলে তাকে কে ক্ষমতায় বসাবে? ভারত, আমেরিকা। এখন কথা হচ্ছে এখন যে যুগ সেটা হলো মানে সবাই ইয়ানফসি। আমেরিকা তার অনেক শক্তি আছে, এর আগে শেখ হাসিনা নিজে বলছেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। এখন এই আমেরিকায় তাকে ক্ষমতায় বসাবে কিনা, যদিও ক্ষমতার পর পরিবর্তন হয়েছে আমেরিকার, এখন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন, আগে ছিলেন ডেমোক্রেট নেতা বাইডেন, তো এখন প্রশাসন বদল হয়েছে, কিন্তু ট্রাম্প তিনি হচ্ছেন বিজনেসম্যান, তিনি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি বিজনেসম্যান। সুতরাং তিনি আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবেন মানে এটা 100% শিওর দিয়ে বলা যায় না। তবে আওয়ামী লীগ বসে নেই, তারা বিভিন্নভাবে ইউরোপ, আমেরিকা ক্যাম্পেইন করছে এবং লবিস্ট নিয়োগ করেছে, তারা খুবই তৎপর আছে, এবং ভারত তার কাছে ছুটে গেছে অনেকে মনে করতেছে, কিন্তু তাও না, কারণ শেখ হাসিনাকে তারা অতিথি হিসেবে রাখছে, তাদের অনেক নেতা। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত, আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।